আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় ভিডিও আপলোড করি। আমরা যখন ভিডিওর মধ্যে ভয়েস ওভার করি তখন আমাদের ভয়েসের মধ্যে অনেক ধরনের নয়েজ আসে, কিন্তু আমরা এই নয়েজ নিয়ে আমরা ভিডিওটি আপলোড করে দিই। যখন আমাদের ভিডিওটি দর্শকদের সামনে যায়, দর্শকরা আমাদের ভয়েসটি পছন্দ করে না। আপনারা প্রথম আমার এই ভয়েসটি শুনুন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এক ক্লিকে ভিডিও থেকে নয়েজ রিমুভ করবেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এক ক্লিকে ভিডিও থেকে নয়েজ রিমুভ করবেন। আপনারা আমার মতো এরকম নয়েজ রিমুভ করতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা ভয়েস থেকে নয়েজ রিমুভ করার জন্য প্রথম চলে আসবেন ক্যাপকাটের মধ্যে। ক্যাপকাট আসার পর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। তারপর আপনি গ্যালারি থেকে যে ভয়েসটি নয়েজ রিমুভ করবেন ওই ভয়েসটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি কোনো নয়েজ রিমুভ করব না, আমি শুধু আপনাদেরকে অপশনটি দেখিয়ে দিব। এই জন্য আমি এখান থেকে একটি ভিডিও নিয়ে নিলাম। তারপর আপনারা এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করার পর আপনাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর আপনারা এখান থেকে ভিডিও লেয়ার অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর আপনি এখান থেকে ভলিউম অপশনে ক্লিক করে দিবেন। আপনি এখান থেকে ভলিউমটাকে একবারে হাই করে দিবেন। এখান থেকে ভলিউমটাকে একবারে হাই করার পর আপনি টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর আপনারা আবার ব্যাক একটু স্ক্রল ডাউন করবেন। এখান থেকে ইনহ্যান্স ভয়েস এটার মধ্যে ক্লিক করে দিবেন। মাইক্রোফোন এটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন। এটাই হচ্ছে আপনার নয়েজ রিমুভ করার জন্য মেইন অপশন। তারপর আপনি এখান থেকে প্রথম অপশন এটাকে অন করে দিবেন। আপনি এটাকে অন করে দিবেন। অন করার পর আপনার এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার এখান থেকে নয়েজটি রিমুভ হয়ে যাবে। এখানে 100% হওয়ার পর তারপর আপনি এখান থেকে এই অপশনটাকে বাড়িয়ে দিবেন। এটাকে আপনি ফুল বাড়ায় দিবেন। আমি এখান থেকে এটাকে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর এখানে আবার একটু লোডিং নেবে। এখানে আবার 100% পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। এখন আপনি আপনার ভয়েসটি শুনে দেখবেন এটা থেকে নয়েজ রিমুভ হয়েছে কিনা। আমি 100% শিওর এখান থেকে আপনার নয়েজটি রিমুভ হবে। যদিও কোনো কারণে আপনার নয়েজটি রিমুভ না হয় তাহলে আপনি আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।